আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর 3য় পর্যায় ঘোষণা করেছে। কেরালামে কংগ্রেস নেতা ভিডি সতীশন রাজ্যপালের কাছে সরকার তৈরির দাবি জানিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ অধ্যক্ষ নির্বাচন। আইপিএল ক্রিকেটে ধর্মশালায় গতকাল মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা হবেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। সফরের প্রথম পর্যায়ে শ্রী মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছে সেখানকার রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শক্তিক্ষেত্রে সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানান বিষয়ে মত বিনিময় করবেন। দ্বিপাক্ষিক সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ক্ষেত্র এবং মানুষের সংযোগের বিষয়টিও স্থান পাবে তাদের আলোচ্য সূচিতে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবেন নেদারল্যান্ডসে। সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশে প্রধানমন্ত্রী রব জেটানের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। এর আগে তিনি 2017 সেখানে যান। প্রধানমন্ত্রী এবারের সফরে প্রতিরক্ষা, নিরাপত্তা, উদ্ভাবন, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, সেমিকন্ডাক্টর ও জলসহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। সফরের তৃতীয় পর্যায়ে শ্রী মোদী রবিবার সুইডেনে কোটেনবার্গে যাবেন। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টাফসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন তাঁরা। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলন যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকেও 43 বছর পরে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারাল্ড বিও রানী সানজার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী জোনেস গডস্টোরের সঙ্গেও। ভারত নরওয়ে বাণিজ্য গবেষণা সম্মেলনে যোগ দেবেন তিনি। সফরের চূড়ান্ত পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে। সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা ও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনের সঙ্গে তিনি বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই সফর ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করবে। বাণিজ্য, বিনিয়োগ এবং সদ্য স্বাক্ষরিত ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তিও তার এই সফরে বিশেষ প্রাধান্য পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। গতকাল নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীগুলির বিদেশমন্ত্রী এবং প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতির দেশগুলির সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাকে তুলে ধরার ক্ষেত্রে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠে এসেছে। নতুন দিল্লিতে ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রীদের অবসরের এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, বিশ্ব ব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত, আলোচনা ও কূটনীতির গুরুত্বকেই বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কাজে ব্যবহার করা যেতে পারে। There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation. ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। বিদেশমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়া দেশগুলিকে ধন্যবাদ জানিয়ে
তিনি বলেন, অনেক দেশ এখনও জ্বালানি, খাদ্য, সার এবং স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিওনো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামোলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল ভাবনা হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। আজ সম্মেলনের দ্বিতীয় দিনে ব্রিক্স অ্যাট 20 শীর্ষক এক অধিবেশনে এটি অনুষ্ঠিত হবে, যেখানে বিশ্ব শাসন ব্যবস্থা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়েও আলোচনা হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ে ঘোষণা করেছে। এবার 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ধাপে ধাপে এই প্রক্রিয়া শুরু হবে। এই পর্যায়ে রাজ্যগুলির মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে রয়েছে জাতীয় রাজধানী দিল্লি, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি এবং দামন ও দিউ। কমিশন জানিয়েছে, জনগণনার কাজের সঙ্গে সমন্বয় বজায় রেখে এই পর্বের এসআইআর প্রক্রিয়ার সময়সূচি নির্ধারিত হয়েছে। উল্লেখ্য, প্রথম পর্বে বিহার এবং দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলে। কেরলে কংগ্রেসের প্রবীণ নেতা VD সতীশন গতকাল সন্ধ্যায় রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি জানিয়েছেন। এর আগে থিরুবনন্তপুরমে কংগ্রেস বিধানসভা দলের বৈঠকে VD সতীশনকে সর্বসম্মতিক্রমে নেতা নির্বাচিত করা হয়। খবর অনুযায়ী সংসদীয় দলের এই বৈঠকে অপর প্রবীণ নেতা রমেশ চেন্ডিথালা উপস্থিত ছিলেন না। নতুন দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব VD সতীশনকে বিধানসভা দলের নেতা হিসেবে ঘোষণা করে। গত 4 মে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থিরুবনন্তপুরম এবং নতুন দিল্লিতে টানা 10 দিনের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সিপিএমের বিধানসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নতুন অধ্যক্ষ নির্বাচনের জন্য রাজ্য বিধানসভায় একদিনের বিশেষ অধিবেশন বসছে। সরকার পক্ষ ইতিমধ্যেই কোচবিহার দক্ষিণের বিজেপির বিধায়ক রথীন্দ্র বোসের নাম অধ্যক্ষ পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুত্তাপত্তিতে বেশ কয়েকটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ ও পরীক্ষা কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়াও শ্রী সিং আনাকাপাল্লি জেলার সিরাসাপল্লী গ্রামে ভারত ডাইনামিক্স লিমিটেডের একটি অত্যাধুনিক নৌ ব্যবস্থা উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসন্ন পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডিরেক্টর জেনারেল, CBSE বোর্ডের চেয়ারপারসন সহ সংশ্লিষ্ট একাধিক বিভাগের শীর্ষকর্তারা এদিনে বৈঠকে যোগ দেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং গতকাল বেজিংয়ে এক বৈঠকে মিলিত হন। বাণিজ্য, প্রযুক্তি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উত্তেজনার আবহেই উভয় নেতা সহযোগিতার উপর জোর দিয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি প্রথম চীন সফর। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী জ্বালানির অবাধ সরবরাহ নিশ্চিত করতে হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়ে উভয় পক্ষই একমত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, চীনের রাষ্ট্রপতির সঙ্গে ট্রাম্পের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। চীনের ম্যাকাওতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় মহিলাদের 52 কেজি বিভাগে গতকাল স্বর্ণপদক জয় করেছেন ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া। ফাইনাল ম্যাচে স্ট্রেট সেটে তিনি পরাজিত করেছেন ভিয়েতনামের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন থিফোন এনগোকে। IPL ক্রিকেটের ম্যাচে গতকাল ধর্মশালায় পাঞ্জাব কিংসকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে 8 উইকেটে হারিয়ে 200 রান করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে 1 বল বাকি থাকতে 6 উইকেটে হারিয়ে দিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 201 রান তুলে নেয় মুম্বাই দল। IPL-এর আজকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। লখনৌতে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়।
শেষ করবার আগে খবর বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। খবর পড়া শেষ হলেও পরের খবর জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।